জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেলো, কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য। রাজার মতো বাঁচতে চাইলে আগে গোলামদের মতো কষ্ট করতে হবে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো বন্ধুরা, এখন বাজে সকাল 6:40 আর আমি দেখো প্রতিদিনের মতো সকালবেলা কিচেনে চলে এসেছি রান্না করার জন্য। আজকে রান্না করব চিচিঙ্গে ভাজা, মাছের ঝোল আর শাক ভাজা। একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে চিচিঙ্গাটা ভেজে নিচ্ছি। আর দেখো ভাতটা হয়ে যেতে একদিকে মাছটা ভেজে নিচ্ছি। আর চিচিঙ্গাটা ভাজতে একটু টাইম লাগে, একটু টান টান করে না ভাজলে হয় না। আর দেখো চিচিঙ্গে ভাজাটা আমার রেডি হয়ে গেছে। আর আজকে কি কি রান্না হয়েছে দেখিয়ে দিই চলো। এই দেখো শাক ভেজেও নিয়েছি আর মাছের ঝাল হয়েছে, এই যে মাছের ঝাল। আর আজকের ব্লগটা 6:40 থেকে শুরু করলেও ঘুম থেকে উঠেছি আমি সেই ভোর 5টায়। ছেলে স্কুলের টিফিন বানিয়ে দিলাম, তারপর ছেলেকে স্কুল বাসে তুলে দিয়ে এলাম। আজকে তোমাদের দাদাভাই যায়নি, আমি বাসে তুলে দিয়ে এলাম। আর ফেরার পথে দেখলাম পেয়ারা বিক্রি হচ্ছে, তাই পেয়ারা কিনে নিয়ে চলে এলাম। আর এইগুলো হচ্ছে বারুইপুরের পেয়ারা, আমাদের বাড়ির কাছাকাছি অবশ্য বারুইপুর। আর এই বর্ষার সিজনে তো পেয়ারা একটু বেশি পাওয়া যায়, দামটা একটু কমে যায়। আর পেয়ারা খাওয়া তো ভালোই, ওই জন্য সকালবেলা পেয়ারা কিনে নিয়ে চলে এলাম। আর একটু পেয়ারাগুলো ধুয়ে রাখছি। এই যে দেখো পেয়ারাগুলো কত সুন্দর। তো চলো এরপরে স্নান করে নেব। এই যে দেখো স্নান করে চলে এসেছি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো দেখো স্নান হয়ে গেছে আমার। তো চলো এবারে পুজোটা দিয়ে নিই। সকালবেলা পুজো দিয়ে নিলে মনটা খুব ফ্রেশ থাকে। চলো। তো বন্ধুরা পুজো টুজো দিয়ে এখন চলে এসেছি ওয়াশিং মেশিনে কিছু জামা কাপড় দিয়ে দেব। আর জানো তো আজকে সকাল থেকেই বৃষ্টি ভালোই হচ্ছে, মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, আবার ধরো ওই আধ ঘন্টা 40 মিনিট এরকম একটু হয়তো বৃষ্টি হচ্ছে না, তারপরে আবার বৃষ্টি হচ্ছে। জানি না জামা কাপড়গুলো কোথায় মেলবো। তো জামা কাপড়গুলো আর না ধুলে হবে না, আগের দিনও ধোয়া হয়নি। তো আজকে ভাবছি মেশিনে জামা কাপড়গুলো একটু ওয়াশ করে নিয়ে আর ঘরের মধ্যেই দেব, কি করা যাবে বলো। ঘরবাড়ি আমি একটু গুছিয়ে রাখতে পছন্দ করি, পরিষ্কার পরিচ্ছন্ন গুছানো ঘরবাড়ি থাকলে মনটা আমার খুব ভালো থাকে। কিন্তু কি আর করা যাবে, বর্ষাকালে জামা কাপড় তো ঘরে মেলতেই হবে। আর এই দেখো আমার গাছে বেগুনবালিয়া ফুলগুলো কেমন ফুটেছে দেখেছো? অনেক দিন জানো তো সার দেওয়া হয়নি, শুধু ওই পেঁয়াজের খোসা ভিজানো জল, তারপরে কলার খোসা ভিজানো জল, এইগুলো দিয়েই দেখো কত সুন্দর গাছটাতে ফুল ফুটেছে। আর এই দেখো নিচে অনেকগুলো ছেলে খেলা করছে, আর খেলা নিয়ে কিছু একটা মনে হয়েছে, নিজেদের মধ্যে একটু ঝগড়া করছে। তো ওদের দেখে আমার ছোটোবেলাকার কথা খুব মনে পড়ে, আমরাও ছোটোবেলায় এরকম করতাম। আর দেখো শুধু যে এই ফুলটা ফুটেছে তা না, বেল ফুলও ভালোই ফুটেছে, কুঁড়ি হয়েছে, তারপরে দেখো এই যে এই ডালটায় ফুটেছে, আরও অনেক জায়গায় ফুল হয়েছে। তো সবটা আর দেখাবো না, চলো এরপরে ঘরের কাজগুলো করে নিই। এবারে চলে এসেছি এই রুমটা ক্লিন করার জন্য। তো প্রথমে আজকে বেড কভারটা চেঞ্জ করে দেব। বর্ষাকালে না এই এক সপ্তাহ হয়ে গেলে তারপরে যেন বেড কভারগুলো কেমন একটা লাগে, তো ওই জন্য আজকে বেড কভারটা চেঞ্জ করে দেব। আর আমি আমার ঘরবাড়িকে সব সময় সাজিয়ে গুছিয়ে রাখতে ভালোবাসি। আমার ঘরে যতটুকু জিনিস আছে তাই দিয়ে একটু সাজিয়ে গুছিয়ে রাখলে যেন আমার খুব ভালো লাগে। আর তার জন্য কিন্তু সকাল থেকে উঠে সংসারের জন্য অনেক পরিশ্রম করতে হয়। আসলে ওই যে কথায় বলে না, রাজার মতো বাঁচতে চাইলে আগে গোলামদের মতো কষ্ট করতে হবে। সেটা সব ব্যাপারে, তুমি কাজের ক্ষেত্রেও,
যেখানে তুমি জব করছো সেখানে যদি তুমি ভালো করে না কাজটা করতে পারো, তাহলে কিন্তু সেখানে মালিক পক্ষ খুশি হবে না। সেই রকম ঘরের ক্ষেত্রেও তুমি ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে হলে তোমাকে তো একটু কষ্ট করতে হবে, তাই না? সর্ব কাজে পরিশ্রম লাগে। কোন কাজে বলো তো পরিশ্রম লাগে না? পরিশ্রম তোমাকে করতেই হবে। তুমি যদি ভবিষ্যতে ভালো থাকতে চাও, সুখে থাকতে চাও, তাহলে তো তোমাকে এখন থেকে অনেক পরিশ্রম করতে হবে, হিসেব করে চলতে হবে। তারপরে সেই সব টাকা পয়সা একটু জমিয়ে রাখতে হবে। আর তার মধ্যে আবার নিজেদের স্বপ্নও পূরণ করতে হবে, সকালটাও মেটাতে হবে। আসলে আমাদের জীবনটা একটা ছন্দে চলে। উল্টোপাল্টা হয়ে গেলেই সব বেহিসেবি হয়ে যায়। আর এই দেখো, আমি আগের দিনে শর্টস করেছিলাম, তো গলার এই সেটটা পরেছিলাম, কিছু চুড়িও পরেছিলাম, তো সেগুলো না সব এলোমেলো হয়ে আছে, সেইগুলো একটু গুছিয়ে নিচ্ছি। তো চলো একটু গুছিয়ে নিই। এই দেখো বন্ধুরা, এই গলার সেটটা প্রায় 8-9 বছর হয়ে গেছে, এটা কিনেছিলাম আসানসোল থেকে, এখনও কিন্তু ভালো আছে। আর এই যে চুড়িগুলো পরেছিলাম, এইগুলো একটু গুছিয়ে নিই, সব এলোমেলো হয়ে আছে। আর এই চুড়িগুলোর মধ্যে বেশিরভাগ কিনেছিলাম কিন্তু আমি আসানসোল থেকে। আসলে আমার কাছে জিনিসপত্র অনেক দিন ভালো থাকে। আর এক সেট, ওই 2 সেট চুড়ি আমি এবারে ওই যে রথের মেলাতে গিয়েছিলাম তখন কিনেছিলাম। এই যে এই এক সেট, যেটা এই লাল মতো, এটা রথের মেলা থেকে কিনেছিলাম। আর ওদিকে ওই সিলভার কালারে এটাও কিনেছিলাম। বাদবাকি সব আসানসোল থেকেই নিয়েছিলাম। তো চলো এবারে ড্রেসিং টেবিলে এগুলো তুলে রাখি। প্রত্যেকটা জিনিস যদি একটু যত্নে রাখা যায়, তাহলে সেই জিনিসপত্রগুলো অনেক দিন ভালো থাকে। তাহলে আর বেশি খরচ করে জিনিসপত্র কিনতে হয় না। আর দেখো, জিনিসপত্রগুলো সব ঠিকঠাক জায়গায় আমি গুছিয়ে রেখে তারপরে এই ড্রেসিং টেবিলটা একটু মুছে নিচ্ছি। আর বাইরে কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে ঝমঝম করে। তো দেখো, ড্রেসিং টেবিলটা ক্লিন করে এরপরে এই শাড়িটা একটু ভাঁজ করে নিচ্ছি। এই শাড়িটাও সেদিনের শর্টসে একটু পরেছিলাম। আর এই ব্লাউজের পিঠের ডিজাইনটা এইভাবেই করেছিলাম। তো চলো এটাও ভাঁজ করে তুলে রাখি। সংসারে কাজের কোনো শেষ নেই, তুমি সারাদিন যত কাজ করতে পারো, তাই না? তো চলো। তো দেখো, আমার বেডরুমটা পুরোপুরি ক্লিন হয়ে গেছে, গুছানো হয়ে গেছে। আর কত সুন্দর দেখতে লাগছে তোমাদের একবার দেখিয়ে দিই। তো আমাদের বেডরুমটা ক্লিন করে তারপরে কিন্তু আমি একটু খেয়ে নিয়েছি, টিফিন খেয়ে নিয়েছি, দুটো মুড়ি খেয়েছি। আর তারপরে একটু পেয়ারা কেটে নিচ্ছি, পেয়ারাটা খাবো বলে। কাজও করতে হবে, আবার নিজেদের খেয়ালও রাখতে হবে। কাজ তো সংসারে সারাক্ষণ থাকবে, সকাল থেকে রাত পর্যন্ত। তার ফাঁকে ফাঁকে নিজেদেরকেও যত্ন নিতে হবে, না হলে কাজগুলো করব কি করে। তো দেখো, পেয়ারাটা কাটা হয়ে গেছে, খেয়ে নিয়ে তারপরে ওয়াশিং মেশিনে যত জামা কাপড় ছিল সেইগুলোই নিয়ে এলাম ঘরে শুকনো দেবো বলে। এই ঘরটায় দেখো দড়ি টাঙিয়ে নিয়েছি। আর এই ঘরটায় আমরা তেমন থাকি না, এটা আমাদের গেস্ট রুম। বাড়িতে কেউ এলে ওরাই থাকে এই রুমে। আর এই রুমটা ফাঁকা আছে বলে ততক্ষণ আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি আর পাখাটা চালিয়ে দেব। যেহেতু ওয়াশিং মেশিনে ধুয়ে দিয়েছি, তাড়াতাড়ি শুকনোও হয়ে যাবে। আর ওদিকে তাপসীদি বাসন ধুচ্ছে আর দুমাদুম আওয়াজ করছে। তো দেখো, আমার জামা কাপড়গুলো সব শুকনো দেওয়া হয়ে গেছে আর ওদিকে পাখাটা চালিয়ে দিয়েছি। আর তোমাদের কার কার বাড়িতে বলো তো এমন অবস্থা, সারা ঘর বাড়ি জামা কাপড় শুকনো হচ্ছে? কমেন্ট করে একটু জানিও তো। তো তারপরে দেখো, এই সোফাটা ক্লিন করে নিলাম। আর এরপরে টি টেবিলটা একটু ক্লিন করে নেব।
আর ক্লিন করতে করতে আজকের ব্লগটা এখানেই শেষ করব। তো বন্ধুরা, তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি লাইক দিও, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, টাটা।